আগস্ট সেপ্টেম্বরের দিকে পরীক্ষা দিয়ে দিলে আপনি খুব ইজিলি আপনি ইনটেকটা ধরতে পারবেন। এবং আল্লাহ না করুক আপনার যদি রেজাল্টটা কোনো ক্রমে যদি খারাপ হয়, সেক্ষেত্রে আপনি আরও 1 মাস সময় নিয়ে আপনি আরেকটা পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি ফার্স্ট রাউন্ডগুলো ধরতে পারবেন, বা ফার্স্ট রাউন্ড যদি আপনার মিস আপনি সেকেন্ড রাউন্ড ধরতে পারবেন। এখন আপনার মোটামুটি কিছু ইউনিভার্সিটি আছে জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন চলে। এখন জানুয়ারির চিন্তা করে আপনি যদি ডিসেম্বরে আইএলটিএস করেন, তাহলে আপনি কখন ডকুমেন্টগুলো রেডি করবেন? তো এক্ষেত্রে আমার পক্ষ থেকে সাজেশন হচ্ছে যে আপনারা আইএলটিএসের পাশাপাশি আপনাদের ডকুমেন্টগুলো অ্যাটেস্টেশন করে ফেলবেন, ডকুমেন্টগুলো রেডি করে ফেলবেন। আসসালামু আলাইকুম, মেহেদী হাসান, ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে বলছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। নিশ্চয়ই সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। তো আজকের পুরো সময় জুড়ে আমরা কথা বলবো মূলত দক্ষিণ কোরিয়াতে 2025 সালের মার্চ ইনটেক আপনি আসতে চাইলে আপনার কখন আসলে আইএলটিএস দেওয়া উচিত, আইএলটিএসের মিনিমাম রিকোয়ারমেন্টস কী, কিংবা আইএলটিএসটা আপনারা কীভাবে দিলে বা কখন দিলে আপনাদের জন্য ভালো হবে, বা আপনার সেমিস্টারটা খুব ভালোভাবে ধরতে পারবেন বা ফার্স্ট রাউন্ড অ্যাপ্লাই করতে পারবেন, সকল বিষয় নিয়ে আজকে পুরো সময় জুড়ে ইনশাআল্লাহ কথা বলবো। সো দক্ষিণ কোরিয়াতে আইএলটিএসের মিনিমাম রিকোয়ারমেন্টস 5.5, নো ব্যান্ড লেস দেন 5 হলে সর্বোত্তম হয়। এটা আসলে নো ব্যান্ড লেস দেন 5 বা 4.5 বা 4 এটা আসলে কোথাও লেখা নেই, বাট প্রিভিয়াস অ্যানালাইসিস থেকে আমরা দেখেছি যে নো ব্যান্ড লেস দেন 5 থাকাটা সর্বোত্তম। এর নিচে থাকলে সেক্ষেত্রে ভিসা রিজেক্ট হওয়ার প্রবণতাটা অনেকটাই বেশি থাকবে। সো দক্ষিণ কোরিয়াতে মার্চ ইনটেকের অ্যাপ্লিকেশনটা শুরু হবে মূলত হচ্ছে আগস্ট সেপ্টেম্বর থেকে, আর টপ র্যাঙ্ক 2-1টা ইউনিভার্সিটিতে মোটামুটি আগস্টের দিকে শুরু হয়ে যাবে, বাকিগুলোতে সেপ্টেম্বর থেকে শুরু হবে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে প্রেফারেবল হচ্ছে আপনাদের সেপ্টেম্বরের ভিতরে আপনার আইএলটিএস পরীক্ষাটা দিয়ে ফেলা উচিত। সো যারা ভালো ইউনিভার্সিটিগুলোকে ধরতে চাচ্ছেন, বিশেষ করে সেজং ইউনিভার্সিটি, হানিং ইউনিভার্সিটি বা আরও ভালো ভালো যে ইউনিভার্সিটিগুলো আছে, তাহলে আপনারা সেপ্টেম্বরের আগে আপনারা আইএলটিএস পরীক্ষা দিয়ে ফেলবেন। বা এখন অনেকে আছে যাদের প্রিপারেশনটা খুব একটা ভালো না, আপনারা চাচ্ছেন দক্ষিণ কোরিয়াকে আপনাদের ফার্দার স্টাডির জন্য বেছে নিতে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে সেপ্টেম্বর অক্টোবরের দিকে আপনাদের আইএলটিএস পরীক্ষাটা দিতে পারবেন। তো মার্চ ইনটেকের অ্যাপ্লিকেশনটা মোটামুটি ডিসেম্বর পর্যন্ত চলবে, একদম লোয়ার র্যাঙ্কের ইউনিভার্সিটিগুলো শেষ কিছুদিন পর্যন্ত থাকবে। কিছু ইউনিভার্সিটিতে এমনকি জানুয়ারিতেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো শেষ পর্যন্ত চললে আপনি টাইমটা স্পেন্ড করাটা ঠিক হবে না। সো শুরুর দিকে আপনাকে আইএলটিএস পরীক্ষা দিয়ে ফেলা উচিত। সেই ক্ষেত্রে আপনার আইএলটিএসের স্কোরটা ভালো হলে আপনি ডিরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। আর প্রথম রাউন্ডের দিকে অ্যাপ্লিকেশন করলে সেক্ষেত্রে আপনার ভিসার রেশিওটা অনেকটাই ভালো থাকবে। তো অনেকেই জিজ্ঞাসা করে যে আইএলটিএসের মিনিমাম রিকোয়ারমেন্টসটা কত। তো আগে বলেছি আইএলটিএসের মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে 5.5। হ্যাঁ, 5.5 অনেক ভিসা হচ্ছে, অনেকের কনফিউশন যে আসলে 5.5 ভিসা হচ্ছে কিনা। 5.5 ভিসা হচ্ছে, বাট সেটার রেটটা ডে বাই ডে কমে যাচ্ছে। কমাটা খুবই স্বাভাবিক, বিষয়টা খুব সিম্পলি আপনি চিন্তা করেন। আপনার হচ্ছে যে আপনার সাথে যারা দাঁড়াচ্ছে, আপনার ডিপার্টমেন্টে যারা অ্যাপ্লাই করছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে, সো তাদের অ্যাকসেপ্টেন্স, তাদের আইএলটিএস স্কোরটা কিন্তু আপনার চেয়ে বেশি করে 6, 6.5, 7, 7.5, ইভেন দ্য 8 স্টুডেন্টরা বর্তমানে দক্ষিণ কোরিয়াতে অ্যাপ্লাই করছে। সো সবারই প্রোফাইল সেম, আইএলটিএস স্কোরটা যার বেশি হবে ডেফিনেটলি সেই ভিসাটা পাবে। তো 5.5 ভিসা হবে, বাট আপনার কাছে যদি সুযোগ থাকে আপনি তাহলে আবার পরীক্ষা দেন। আইএলটিএস পরীক্ষাতে হয়ে আমাদের একটা অ্যাড্রেনালিন একটা রাশের কারণে আমরা ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমরা আইএলটিএসের মেইন হলের এনভায়রনমেন্টটা আমরা আমাদের খাপ খাইয়ে নিতে না পারার কারণে দেখা যায় আমরা অনেক ভালো স্টুডেন্ট আছে যারা 5.5 পায়। সো 5.5 যদি আপনি একবার পেয়ে থাকেন, আনফর্চুনেটলি তো আপনি 15-20 দিন বা 1 মাসের ভিতরে আপনার আরেকটা পরীক্ষা দিয়ে ফেলেন। পরীক্ষা দিলে দেখবেন ইনশাআল্লাহ আপনি 6 থেকে 6.5 বা 7 আপনি পেয়ে যাবেন। এই কারণে আমি সবসময় বলি একটু আগে পরীক্ষা দেওয়ার। সেপ্টেম্বর বা আগস্ট সেপ্টেম্বরের দিকে পরীক্ষা দিয়ে দিলে আপনি খুব ইজিলি আপনি সেপ্টেম্বর ইনটেকটা ধরতে পারবেন। এবং আল্লাহ না করুক আপনার যদি রেজাল্টটা কোনো ক্রমে যদি খারাপ হয়, সেক্ষেত্রে আপনি আরও 1 মাস সময় নিয়ে আপনি আরেকটা পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি ফার্স্ট রাউন্ডগুলো ধরতে পারবেন, বা ফার্স্ট রাউন্ড যদি আপনার মিস আপনি সেকেন্ড রাউন্ড ধরতে পারবেন। এখন আপনার মোটামুটি কিছু ইউনিভার্সিটি আছে জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন চলে। এখন জানুয়ারির চিন্তা করে আপনি যদি ডিসেম্বরে আইএলটিএস করেন, তাহলে আপনি কখন ডকুমেন্টগুলো রেডি করবেন? তো এক্ষেত্রে আমার পক্ষ থেকে সাজেশন হচ্ছে যে আপনারা আইএলটিএসের পাশাপাশি আপনাদের ডকুমেন্টগুলো অ্যাটেস্টেশন করে ফেলবেন, ডকুমেন্টগুলো রেডি করে ফেলবেন। আর খুব স্মুথ একটা জার্নির জন্য আপনার চাইলে আমার থ্রুতে আপনার বিদেশে উচ্চশিক্ষা জার্নিটা কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আমাদের কনসালটেন্সি ফ্রম ব্রাদার্স ইন্টারন্যাশনাল যোগাযোগ করতে পারেন, কিংবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি চাইলে আমার সাথে কাজ করতে পারেন। অনেকেই জিজ্ঞেস করে যে আসলে কখন আমি এনরোল হব বা কখন আপনাদের সাথে আমার কাজটা শুরু করব। তো এটা টোটালি ডিপেন্ডস করে হচ্ছে আপনার উপর, আপনি কখন এনরোল হবেন। আপনি যখন এনরোল হবেন তখন থেকে আপনার কাজটা শুরু হবে।
সো আপনি দ্রুত এনরোল হলে আপনার সুবিধাটা কি, আপনি কীভাবে ব্যাংকটা রেডি করবেন, কীভাবে আপনি ট্রেড লাইসেন্স বা বাকি যে জব সার্টিফিকেট বা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট বা বাকি ডকুমেন্টসগুলো, ট্রান্সলেশন, নোটারি যে ডকুমেন্ট বা একাডেমিক ডকুমেন্টসগুলো কীভাবে নোটারি করবেন, যেহেতু একাডেমিক ডকুমেন্টসের 3 মান্থসের ভ্যালিডিটি থাকে। সো কীভাবে ডকুমেন্টসগুলো অ্যাটেস্টেশন করবেন, এই টোটাল প্রসিডিওরটাতে আপনি আসতে হলে আপনাকে ডেফিনেটলি আপনাকে এনরোল হতে হবে। এনরোল হলেই এই টোটাল বিষয়গুলো দেন আমরা হচ্ছে আপনাকে প্রপার একটা গাইডলাইন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সো আপনাদের বিদেশে উচ্চশিক্ষা যাত্রা যাতে অনেক বেশি সুন্দর হয়, সেই কারণে ব্রাদার্স ইন্টারন্যাশনাল সবসময় বদ্ধপরিকর আছে। আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরাপুল পানির ট্যাঙ্কের সাথে মনির টাওয়ারের লিফটের 12 তলায় চলে আসবে। শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ইনশাআল্লাহ। আর আমার সাথে কথা বলতে চাইলে কিংবা দক্ষিণ কোরিয়া বা বিদেশে আপনি এলিজিবল কিনা জানতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক দিতে পারেন। আপনাদের বিদেশে উচ্চশিক্ষা যাত্রা অনেক বেশি সুন্দর হোক, সেই দোয়া করছি। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আর অবশ্যই আইএলটিএস স্কোরের প্রতি মনোনিবেশ করবেন। যাদের একাডেমিক প্রোফাইলটা লো আছে আপনারা চেষ্টা করবেন আইএলটিএসের প্রতি অনেক বেশি ফোকাস রাখার জন্য চেষ্টা করবেন। যেহেতু আপনাদের 6.5 বা 7 বা তারও বেশি থাকে, 5.5 মিনিমাম রিকোয়ারমেন্টস, এটা দিয়ে ভিসা হওয়ার চান্স আছে, বাট সেটা পার্সেন্টেজটা খুবই কম। সো ডে বাই ডে অ্যাপ্লিকেন্ট বাড়তেছে। সো এই কম্পিটিটিভ পরিবেশে আপনার আইএলটিএসের একটা ভালো স্কোর থাকাটা আপনাকে সেফ জোনে রাখবে। সো আপনার জন্য অনেক বেশি শুভকামনা হলে যাতে আল্লাহ আপনার মনের নিক আশা পূরণ করে আপনি যাতে আইএলটিএসে খুব ভালো একটা স্কোর করে আমাদের কাছে আসতে পারেন। আপনার জন্য অনেক বেশি দোয়া রইল। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।